হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে এঁচোড়ের কোপ্তা কারি। দারুণ হয় এই রেসিপিটি ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারলে। তো আমি এই এঁচোড়ের রেসিপিটি কোপ্তা কারি যেটা বানিয়েছি, এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখানে দেখুন এঁচোড় আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা সেদ্ধ আলু। আর এখন আমি এর মধ্যে বেশ কিছু মশলা মেশাচ্ছি। তার সাথে নিয়েছি প্রথমে আদা রসুন বাটা, আর তার সাথে নিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে নিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, আর এখন আমি দিচ্ছি নুন। এখন আমি দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি। এর সাথে আমি দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর এখন দেব 2 চামচ মতো বেসন। এই কোপ্তাটাকে ঠিকঠাকভাবে বাইন্ডিংটা ভালো রাখবে এই বেসনটা, তার জন্য দিচ্ছি। এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি, তাহলে কিন্তু এঁচোড়ের কোপ্তার টেস্টটা ভালো আসবে, যতটা ভালো করে মাখানো হবে। তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি কোপ্তার শেপ দেওয়ার জন্য কিছুটা নিয়ে একটু হাতের সাহায্যে আমি গোল গোল করে কোপ্তা শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার একটা এরকম কোপ্তা বানানো হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা প্লেটের ওপর কিছুটা বেসন ছড়িয়ে দিয়েছি, তার মধ্যে আমি কোপ্তাগুলো রেখে নিচ্ছি। আর এখন আমি এই কোপ্তার উপরে বেসনগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে করে আমরা যখন কোপ্তাগুলো ভাজবো কোনোভাবে ভেঙে যায় না ফেটে যায়। যাতে না ফাটে সেই জন্য এইভাবে একটু যদি বেসন মাখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে কোপ্তার শেপটা একদম গোল গোল থাকবে। তো দেখুন সবগুলোতে আমি বেসন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। তো কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সরষের তেল দিয়ে ভাজবো। তো সেই জন্য কড়াইতে আমি এখন সরষের তেল দিচ্ছি। তো সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব এই তেলের মধ্যে। একসাথে আমি পুরোটা দিচ্ছি না, একসাথে পুরোটা দিলে ভাজতে আমার একটু অসুবিধে হবে, যেহেতু আমি একটু ছোট কড়াইটা নিয়েছি সেই জন্য আমি কিছুটা এখন দিলাম। আবার এরপরে এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো ভেজে নেব। তো একদিকটা এখন ভাজা হালকা মতো যখন হয়ে যাবে, তখন আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কোপ্তাগুলো অনেক সময় ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলোকে সব দিক থেকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন কোপ্তাগুলো বেশ লালচে লালচে কালার হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। একইভাবে আমি বাকি কোপ্তাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কোপ্তাগুলো কিন্তু দারুণ কালার এসেছে কোপ্তাগুলোর মধ্যে, আর একদম কিন্তু ভেঙে যায়নি, একদম গোটা গোটা আছে, খুব সুন্দর হয়েছে কোপ্তাগুলো ভাজা। এখন আমি যে বাকি তেলটা ছিল ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে, আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো কারিটা বানানোর জন্য আমি এখানে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন একটু লালচে করে ভাজবো। এই ধরনের কারিতে পেঁয়াজটাকে একটু লালচে করে নিয়ে ভেজে নিলে কারিটা টেস্ট অনেক ভালো হয়। তো দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, এবং আদা রসুন বাটাটাকেও এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। তো
তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে নিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি সেটাকে মিক্সারে দিয়ে আমি পেস্ট করে রেখেছি, টমেটোর পিউরির মতো করে রেখেছি। এখন এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই কারিটার মধ্যে একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো হয়। তো টমেটোটা দিয়ে এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ কমিয়ে মশলাটাকে একটু টাইম নিয়ে কষিয়েছি। এই ধরনের মশলা একটু টাইম নিয়ে কষালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা একটা কারি বানাবো, তো খুব বেশি কিন্তু জল দিতে হবে না, তাও বুঝে একটু জল দিতে হবে, কারণ আমি যখন কোপ্তাগুলো দেবো কোপ্তাগুলোও কিন্তু কিছুটা জল টেনে নেবে। তো সেই বুঝে একটু জলটা দিতে হবে। তো জলটা দেওয়ার পর আমি জলের সাথে সব মশলাগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ফুটতে দেব। যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এক এক করে সব কোপ্তাগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে ফুটতে দেব। তো 3 থেকে 4 মিনিট যদি ভালোভাবে ফুটতে দেওয়া হয় তাহলে কোপ্তাগুলো কিন্তু এই যে ঝোলটা টেনে নেবে অনেকটা, তাতে করে কোপ্তাটা অনেক বেশি টেস্ট হবে। আর তার সাথে দেখুন আমি সামান্য পরিমাণ 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেওয়ার পর আমি দিয়েছি সামান্য পরিমাণ চিনি আর গরম মশলার গুঁড়ো। তো চিনি আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হালকা একটু ফুটিয়েই কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। আমার রান্না কিন্তু এই পর্যায়ে এঁচোড়ের কোপ্তা কারি একদমই রেডি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।